সম্প্রতি দেশের সর্বত্র বৈবাহিক সম্পর্কের সমস্যার ঘটনা বেড়ে গিয়েছে। এর সঙ্গে দেখা যাচ্ছে 498 এর মতো ধারার অপব্যবহার হচ্ছে ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করার জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য এখন থেকে আর করা যাবে না 498A। এই নির্দেশই কিন্তু দিয়েছেন সুপ্রিম কোর্ট। একেবারে নতুন জাজমেন্ট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। 2025 সালের জানুয়ারি মাসের জাজমেন্ট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। এই জাজমেন্টে কি বলা হয়েছে এবং কিভাবে আপনারা এই জাজমেন্টকে কাজে লাগাবেন, সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন, তাহলে নিশ্চয়ই জানতে পারবেন। সম্পূর্ণ আলোচনা কিন্তু ভিডিওতে থাকছে, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যাবে। তো শুরু করছি আজকের ভিডিও। আর এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করবো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর এই ধরনের লিগ্যাল আলোচনা আপনাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাদের এই ভিডিওগুলিতে একটি লাইক করে দেবেন এবং আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিওগুলো, যাদের এই ভিডিওগুলির প্রয়োজন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি শুরু করবো বলেছিলাম সেটা হলো যে ব্যক্তিগত আক্রোশ। এই ব্যক্তিগত আক্রোশ থেকে 498 মামলা এখন কিন্তু খুব বেশি হচ্ছে। তো সেই মামলায় সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন সেই নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকের যে কেসটি আলোচনা করছি সেই কেসটির গল্পটা এরকম ছিল যে স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা করেন স্ত্রীর বিরুদ্ধে এবং সেই নোটিশ পাওয়ার পর স্ত্রী কিন্তু 498 মামলা করেন, এফআইআর করেন থানাতে গিয়ে। এবং যেহেতু ভিত্তিহীন মামলা এবং মিথ্যে মামলা, তাই স্বামী কিন্তু হাইকোর্টে যান কোয়াশিংয়ের জন্যে। কিন্তু তেলেঙ্গানা হাইকোর্ট এই স্বামীর আর্জিকে কিন্তু নাকচ করে দেন। তখন স্বামী দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। মহামান্য সুপ্রিম কোর্ট সম্পূর্ণ এই কেসটিকে পর্যালোচনা করে সমস্ত সাক্ষীগণের যে বয়ান সেগুলোকে দেখে এবং দুই পক্ষের আইনজীবীদের কথা সম্পূর্ণ শুনে এই নির্দেশ দেন যে শ্বশুরবাড়ির বিরুদ্ধে কোনো অভিযোগ আনলেই হয় না, সঠিক প্রমাণ ছাড়া কোনো মামলারই সঠিক বিচার সম্ভব নয়। এই মামলা করতে গিয়ে, এই মামলা শুনানি করতে গিয়ে মহামান্য শীর্ষ আদালত এই বক্তব্য বলেন। কোড আনকোড আপনাদেরকে আমি বাংলায় এর সারমর্ম বলে দিচ্ছি। 498A আনা হয়েছিল বিবাহিত মহিলাদের গার্হস্থ্য হিংসা থেকে বাঁচানোর জন্যে। সম্প্রতি দেশের সর্বত্র বৈবাহিক সম্পর্কের সমস্যার ঘটনা বেড়ে গিয়েছে। এর সঙ্গে দেখা যাচ্ছে 498 এর মতো ধারার অপব্যবহার হচ্ছে ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করার জন্যে। স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে এই আইন ব্যবহার করছেন স্ত্রী। নির্যাতনের সারবত্তাহীন অভিযোগের ভিত্তিতে এই ধরনের মামলা হলে তা আদালতে আইনের অপব্যবহার বলেই ধরা হবে। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে এই যে 498 মামলা, এই মামলাগুলো নিজের ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্যে ব্যবহার করা মোটেই ঠিক নয়। কারণ এটি একটি ধারা যেটি মেয়েদেরকে রক্ষা করার জন্য আনা হয়েছিল এবং এই ধারার এই অপব্যবহারের কারণে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলাটিকে খারিজ করে দেন। কারণ তিনি বলেন যে যখন আপনি কোনো কেস করছেন আপনার কাছে অবশ্যই কিন্তু তার উপযুক্ত প্রমাণ থাকা দরকার। প্রমাণ নেই বলে এই মামলাকে কিন্তু খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ আপনারা দেখতে পেলেন এই যে মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দেন, কোয়াশ করে দেন এবং যে তেলেঙ্গানা হাইকোর্ট যে এই কেসটিকে কোয়াশ করেনি তার জন্য কিন্তু তেলেঙ্গানা হাইকোর্টকে সুপ্রিম কোর্ট কিন্তু বলেন যে এই মামলা কোয়াশ না করা তাদের কিন্তু একটি গুরুতর ভুল হয়েছে। তো বন্ধুরা, আপনাদের আপনাদের মধ্যে যারা এই ধরনের কেসে ভুগছেন, যে এইরকম ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্যে যাদের স্ত্রী 498 মামলা করেছে, তারা অবশ্যই এই কেসটির রেফারেন্স নিয়ে কিন্তু মামলা কোয়াশিংয়ের জন্য হাইকোর্টে যেতে পারেন। এবং সুপ্রিম কোর্টের এই গাইডলাইনের পরে
যে কোনো হাইকোর্টই কিন্তু এই যে মামলাটি, এই যে রেফারেন্সটিকে কিন্তু মান্যতা দেবেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।